তো হাই বন্ধুরা, বিন্দাস পোকলা পোকলু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমার চাঙ্গু মাঙ্গু আবার হাজির হয়ে গেছে আমার সাথে। তো এখন আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তো চাঙ্গু মাঙ্গু কি বলতে চাস বলে দে ভিডিওতে, বল বল। আরে বল, লজ্জা পাস কেন? তুই ভিডিওতে আসবি বলে আমাকে ডেকে নিয়ে আসলি, বল বল বল। হাই গাইস, মাই টু চ্যানেল। হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, হ্যাঁ, আর ফলো শেয়ার করবা, ফলো করবা, পাশে থাকবা এবং ভালোবাসবা। ওকে, আজকে যাইতেছি আমরা ভুবনে। হ্যাঁ আজকে যাইতেছি আমরা ভুবনে, তার জন্য একটু ফলো করবা। পার্ট 2 দেখার জন্য তৈরি হয়ে যাও। আর এই যে একটা ছোট্ট ছোনতা বাচ্চা, এটা কে লে? হাই করে দাও তো। এটা কিউট বাচ্চা। বলে বাবা লে, বাবা লে, বাবা লে। তো আমরা এখন বিয়ে বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছি, কিন্তু একদম ফাঁকা মনে হয়। আমরাই প্রথম এন্ট্রি নিলাম। বাহ, এটা খুব সুন্দর করছে তো। আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি। মা সামনে গিফট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনো গেস্টও আসেনি, ফোনেও এসে পৌঁছায়নি। তো ফাঁকা পেলাম, ভাবলাম ভিডিওগুলো করে রাখি। বাবা মস্ত বড় একটা কুলার দিয়েছে যাতে কোণের গরম না লাগে। দেখাচ্ছে তো এখানে কফি স্টল আছে, তারপরে আছে ওরে বাবা রাবড়ি জিলাপি। তো এই যে জিলাপি ভাজা হচ্ছে। এখন এইটাতে আছে ফুচকা। দাদা ফুচকা ভালো হবে তো? ভালো হবে, আচ্ছা বানাও। তারপরে আছে, হ্যাঁ তুই এগুলো সব ব্লগে যাবে, যা যা বলতে পারিস বলতে থাক। তো এই যে দুইজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এই তো, হাই হাই চাঙ্গু মাঙ্গু। এটা আছে আম পান্না, আর আছে চিকেন পকোড়া। এখনো স্টল বসেনি, ভেজ পকোড়ারও বসেনি, কোল্ড ড্রিঙ্কসও বসেনি, ফাঁকা আছে। বিয়ে বাড়িতে সেরকম কিচ্ছু দেখলাম না, ঠিক আছে। আর আমার সব থেকে বড় কথা লজ্জাও লাগছিল, ভয় লাগছিল। আমি ওখান থেকে চলে আসলাম, ওরা ওখানেই আছে। হ্যাঁ আমি থাকবো না বাবা, প্রেস্টিজে পড়ে গেলে মারাত্মক মান সম্মান যাবে। তো এই ভাইটা, এই চাঙ্গু আমাকে পাশের বিয়ের থেকে একটা লস্যি এনে খাওয়াবে বললো। সেই লস্যিটা নাকি খুবই টেস্টি। আমরা খেতে গেলাম, পারলাম না, কিন্তু নেক্সট ডে আমরা আবার ট্রাই করছি। আমরা এই লস্যিটা খাবোই খাবো। তো আমাদের থালে প্রথমেই পড়ে গেল একটা ছোট্ট বেবি নান। এখন তারপরে আই থিঙ্ক দেবে পনির। পড়ে গেল পনিরের টুকরা, তোমরা দেখতেই পাচ্ছ পনিরের সাইজগুলো। এই ভাত পড়ে গেল থালাতে। তো ভাতের উপরে সুন্দর একটা ডালের লেয়ার পড়ে গেল। তো এখন এখানে সার্ভ হবে বেগুনি, মানে বেগুনি ঠিক না, এটা মিষ্টি কুমড়ার, মিষ্টি কুমড়া। হ্যাঁ দাও। এই তো সুন্দর একটা পড়ে গেল মিষ্টি কুমড়ো, সুন্দর একটা পকোড়া। আমার খুব ফেভারিট এই ডিশটা, আমার দারুণ লাগে। এই আর একটা মেনু পড়ে গেল মেটে কাঁঠাল। তো আমার মা চেটে পুটে খাচ্ছে, মাছের জন্য অপেক্ষা করছে যে কখন একটা পাতে একটা সুন্দর মাছের পিস এসে পড়বে, সেটাকে খাবে। রাজীব আগের থেকেই জল খেয়ে নিল, পেটটা ভরিয়ে নিল, ঠিক আছে। আমি অল্প ভাত নিয়েছি, আমি ওটাই মাখামুখি করছি। কিছু বলতে চাস? সবাই আঙ্গুলই দেখাচ্ছে, আঙ্গুল বাদে কি কেউ কিছু দেখাতে পারবে? আমাকে পেটি দিও। হ্যাঁ, আমি ক্যাটারার ভাইকে বলে দিলাম আমাকে একটা পেটি দিতে। আমি পেটিটাই ভালোবাসি, কারণ ওটাতে কাটা কম থাকে, তাড়াতাড়ি খাওয়া যায়। তো আমার পাতে একটা সুন্দর ছোট্ট পেটি পড়ে গেল, আমি এটাতেই সুখী, আমি এটাই খাবো। পাপড়া পড়ে গেল পাতে, কিন্তু পাপড়াটা নিলাম না, কারণ আমি প্রথমেই বললাম আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না, তাই আমি নিলাম না। একটা বড় জলের বোতল নিয়ে নিলাম, কারণ আমার ছোট দিয়ে হবে না। তুই খাবার খেলি, খেয়ে তোর কি মনে হচ্ছে? আমি জানি তুই মাছটা নিলি না, তারপরে কি মনে হচ্ছে? খাবার নেব।
একটা দিন নেবো না, নষ্ট করায়। ও থালা পরিষ্কার থাকে। এই যে ইতিমধ্যে আমাদের এখানে পোলাও চলে আসলো। দাদা আমাকে আর একটু পোলাও দেবে, অল্প দেবে। হ্যাঁ ব্যাস, ঝরঝরে পোলাও, বাসন্তী পোলাও। আর এটার সাথে কম্বিনেশন হবে পাঠার মাংস। বাহ, ও হ্যাঁ হ্যাঁ আমার পাতে পড়ে গেল পাঠার মাংস, এটা দিয়ে বাসন্তী পোলাও। আহা হা হা, এটা বাঙালির আবেগ, পাঠার মাংস পোলাও। বিশ্বাস করো বন্ধুরা, পেটে এক ফোঁটাও জায়গা নেই, সেরকম কিছুই খেলাম না, জায়গা নেই। হাজারো চেষ্টা করছি, নষ্ট করব না, একটু না একটু পড়েই যাচ্ছে। যাই হোক, আমের চাটনিটা দিয়ে গেল, এটা খাই। কি গো এটা দাও, আমাকে একটা দিও ভাই, বেশি লাগবে না। এটা রাবড়ি, রাবড়িটা পড়ে গেল, পড়ে গেল। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যথেষ্ট ঠিক টাইমে খেতে বসছি, নাহলে এখন আসলে জাগার জন্য কারাহারি করা লাগতো, মারামারি। পাঁপড় এসছিল, আমরা নেব না পাঁপড়, আমরা ভিআইপি। আমরা আইসক্রিমের জন্য অপেক্ষা করছি। ভাই, একটার বদলে দুটো পাওয়া যাবে? এই আর একটা আইসক্রিম বেশি দিয়ে যাও। হ্যাঁ থ্যাংক ইউ, দিয়ে দাও একটা। বাহ, আমি দুটো আইসক্রিম পেয়ে গেছি, আমার আর কিছু চাই না বাবা, আমি এটাতেই খুশি। হয়েছে হয়েছে। দুঃখিত বন্ধুরা, বরকে দেখাতে পারলাম না, আমি নিজেও বরকে দেখতে পেলাম না, লগ্ন অনেক দেরি। এই তো কি আছে কাছে, শেখর আছে রে, দে তো। দুঃখ ভরা মুখে এখন বাড়ি যেতে হচ্ছে, বরকে দেখতে পেলাম না। আশা করি কালকে সন্ধ্যাবেলা অবশ্যই দেখতে পারবো। আমার কেন জানি না মনে হচ্ছে বর আসবে, সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে কেন? বন্ধুরা, বরকে লাস্ট পর্যন্ত দেখলাম। এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, একটা কারণে যাতে আমাদের খাওয়াটা ডাইজেস্ট হয়ে যায়। পাঁচ করলাম একটা, এখন ল্যাটখরের মতো ঢিলে ঢিলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো এই দেখো, এটা আমাদের দমকল অফিস, ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, ফলো করবে, পাশে থাকবে। গুড নাইট।